অনেকেই চিন্তা করে যে বিষয়টা যে আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কিছু করে আমার হাত খরচটা অন্তত চালানো যায় কিনা, এরকম কোনো ওয়ে রয়েছে কিনা। এই বিষয়টার উপর চিন্তা ভাবনা করে অনেক স্টুডেন্টরা চলে আসছে ইউটিউবে। প্রথম শর্ত সাপেক্ষ হচ্ছে ইউটিউবে আসতে গেলে আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না। আপনি ইউটিউবে এমনিতেই আসতে পারবেন, কোনো ইনভেস্ট ছাড়াই আপনি ইউটিউবিং করতে পারবেন। তো এখানে মূল বিষয় যেটা হলো যে ইউটিউবের যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, দেন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো সেটা যে একেবারে কঠিন তাও না, আবার একেবারে সহজও নয়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের মধ্যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা শুধু তাদের ইউটিউবকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপালে বা পাকিস্তানে এরকম অনেক হাজারো হাজারো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যেমন প্রাইভেট চাকরি বা জব বাদ দিয়ে তারা ইউটিউবকে কেরিয়ার হিসাবে নিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে ইউটিউবকে কেরিয়ার হিসাবে নিলে সেটা আমি প্লাস আমার ফ্যামিলি প্লাস ব্যাকগ্রাউন্ড আমি কি আসলে কি এটাতে কাভার করতে পারবো কিনা। প্রেক্ষাপটে আসতে পারে যে আমার সাথে কন্ট্যাক্ট রয়েছে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, টেক কন্টেন্ট রয়েছে বা ফানি কন্টেন্ট যারা তৈরি করে তারা রয়েছে, তারা কিন্তু শুধু ইউটিউবকেই তাদের প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিয়েছে। এর কারণ হলো, যেমন আপনি একটা জব করবেন, সাপোজ একটা জব করবেন, আপনাকে ন্যূনতম 8 আওয়ার আপনাকে সেখানে ওয়ার্ক করতে হবে। পাশাপাশি 8 আওয়ার এবং যদি আপনার সেটা ভ্যালুটা মানে লংটা যদি 20 থেকে 30 কিলোমিটার হয়, সে আসা যাওয়া ধরতে পারেন আবার 2 আওয়ার্স, তাহলে আপনাকে 10 আওয়ার্স সেই জবের পিছনে আপনাকে লেগে থাকতে হবে। একটা গ্র্যাজুয়েশন পারসন তার স্যালারি হতে পারে 15 থেকে 20,000 বা 20 থেকে 25,000 পর্যন্ত, যদি হাই কোয়ালিটির কোনো একটা প্রাইভেট সে জব করে। সো এই বিষয়টা মাথায় রেখে একটা চ্যানেল যদি মোটামুটি গ্রো হয়, ধরেন সাপোজ আপনার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার রয়েছে, অডিয়েন্স রয়েছে, মোটামুটি আপনার ভিউজ ভালো, দেন আপনি কিন্তু অনায়াসে আপনার চ্যানেল থেকে 20 থেকে 30,000 টাকা ইনকাম করা খুব ইজি। আপনি সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপলোড করে কিন্তু সেটা সম্ভব, বা একটা ভিডিও আপলোড করে কিন্তু সম্ভব। আবার যারা মোবাইল রিভিউ করে তাদের কিন্তু ইনকাম অনেক বেশি, তারা মোবাইল রিভিউ পাচ্ছে, প্রোডাক্ট পাচ্ছে, আবার ইউটিউবের ইনকাম পাচ্ছে, দেন তাদের ইনকাম কিন্তু অনেকটা বেশি। সো আমি বলবো, যদি আপনার চ্যানেলটা মোটামুটি গ্রো থাকে, তবে যারা প্রাইভেট চাকরি করেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা গ্রো করার পরে সেই চাকরিটা আপনাকে ছেড়ে তারপরে আপনার কেরিয়ার হিসাবে নিতে হবে। তো যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা ছেলে রয়েছে বা পার্সন রয়েছে, এছাড়াও যারা মনে করেন যে আমি পড়াশোনা বা স্টাডির পাশাপাশি আমি ইউটিউবিং করব, ইন ফিউচারে আমি ইউটিউবের কেরিয়ার হিসাবে গড়ে নেব, তাদেরকে বলবো আজ এবং এখন থেকে লেগে পড়ুন। যদি আপনি চেষ্টা করেন 2 থেকে 3 মাস পরে থেকে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন, প্লাস হলো সেখান থেকে আর্ন করা সম্ভব। একটা চ্যানেলে যদি আপনি কন্টিনিউ 3 মাস কাজ করেন, 1 থেকে 150 ভিডিও আপলোড করেন, আপনি কিন্তু সেখান থেকে মনিটাইজেশন পাওয়া ইজি, খুবই ইজি। তবে 1 থেকে 150 ভিডিও আপলোড করাও কিন্তু একেবারে সহজ ব্যাপার নয়। এর জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, রিসার্চ করতে হবে। আর একটা মূল বিষয় হলো, আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়টার উপর ফোকাস করে আপনি ইউটিউবে আসেন। আপনি দেখলেন যে একজন মোবাইল রিভিউ করে, তার মোবাইলের আপনার ইন্টারেস্ট জাগলো, আবার দেখলেন ফানি ভিডিও করে, তার ফানির প্রতি ইন্টারেস্ট জাগলো, এইভাবে আপনাকে চ্যানেলে কাজ করা যাবে না। আপনি যে বিষয়ে জানেন বা যে বিষয়ে পারেন সেই বিষয়ে আপনাকে কন্টিনিউ লেগে থাকতে হবে, কাজ করেন, দেন আপনি সেখান থেকে মোটামুটি আর্ন করতে পারবেন। সো যারা স্বপ্ন দেখেন যে ইউটিউবকে কেরিয়ার হিসাবে গড়ে নিব, তাদেরকে বলবো আজ এবং এখন থেকে লেগে পড়ুন। পাশাপাশি যারা মনে করেন হাত খরচ বা পার্ট টাইম হিসাবে ইউটিউবকে নেবেন, তারাও লেগে থাকতে পারেন। সো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করব ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে। দেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।